নিজামউদ্দিন আউলিয়া দৌড়ায় বাড়িতে গেছেন, মার সাথে রাত্র কাটায়া বলেন, মা আমার পীর আমাকে বলেছে মাসুক হব না মাহবুব হব। মারে সিদ্ধান্ত দেই না, আপনার কদমে ছুটে এসেছি, আপনি সিদ্ধান্ত দেন মাসুক হলে ভালো হবে না মাহবুব হলে ভালো হবে। মা বলেন, প্রতিমধ্যে কারো সাথে কি দেখা হয়েছে, কেউ কি তোমাকে কোনো কথা বলছে নাকি? জি আম্মা জান, এক পাগলের বেশে মুসাফির হালে এক লোক এই প্রশ্নটা আমারও করছে। মা ডাক দিয়া কয়, রাত্রি চলে যাক, সকাল যখন হবে নামাজ আদায় করি, তুমি ওই লোকের কাছে যাইবা, তুমি ওই লোকটা মুস্তাজাবুদ দাওয়া দোয়া করলে কবুল হয়, তিনি যে সিদ্ধান্ত দিবে এই সিদ্ধান্ত মাইনাই তোমার পীর ফরিদউদ্দিন গঞ্জ শকরের কাছে সিদ্ধান্ত জানায় দেওয়া। বলে সুবহানাল্লাহ। ফরিদউদ্দিন গঞ্জ শকর হালে ছিলেন, একদিন তাকে বলে, নিজামউদ্দিন তুমি কি মাহবুব হতে চাও না মাসুক হতে চাও? নিজামউদ্দিন আউলিয়া তখন বলেন, হুজুর আমি আমার মায়ের অনুমতি ছাড়া আজ পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেই নাই, সুতরাং আপনি যদি আমারে অনুমতি দেন, পারমিশন দেন, তাহলে আমি আমার মায়ের কাছে যাই একটু জানতে চাই, মা যে সিদ্ধান্ত নিবে আমি হয়তো মাসুক হব নয়তো মাহবুব হব। বলি সুবহানাল্লাহ। তিনি বাড়িতে রওনা দিয়েছেন, তো প্রতিমধ্যে এক মুসাফির হালের পাগল বেশের এক মানুষের সাথে দেখা। তিনি ডাক দিয়া কয়, নিজামউদ্দিন কই যাও? কয়, আমি আমার মার কাছে যাই, যাওয়ার আগে আমারে জানায়া যাও মাসুক হইতে চাও না মাহবুব হইতে চাও। সুবহানাল্লাহ। নিজামউদ্দিন আউলিয়া চিন্তা করলে, আরে ঘটনা কি, আমার পীর যে কথা বলছে সেম কথা এ লোক বলে, এ লোক জানে কেন? তো তিনি আবার রিটার্ন আইসা বলে, হুজুর আপনি যেহেতু জানেনই, তাহলে আপনি সিদ্ধান্ত দেন আমি কি হব, মাসুক হব না মাহবুব হব? সুবহানাল্লাহ। আপনি সিদ্ধান্ত দেন। তো ডাক দিয়া কয়, না তোমার জীবনের সিদ্ধান্ত যেহেতু তোমার মার থেকে নাও, তাহলে আমি বলবো মায়ের অনুমতি নিয়ে আসো, কালকে একই সময় এই জায়গায় তোমার সাথে আমার দেখা হবে। নিজামউদ্দিন আউলিয়া দৌড়ায় বাড়িতে গেছেন, মার সাথে রাত্র কাটায়া বলেন, মা আমার পীর আমাকে বলেছে মাসুক হব না মাহবুব হব। মারে সিদ্ধান্ত দেই না, আপনার কদমে ছুটে এসেছি, আপনি সিদ্ধান্ত দেন মাসুক হলে ভালো হবে না মাহবুব হলে ভালো হবে। মা বলেন, প্রতিমধ্যে কারো সাথে কি দেখা হয়েছে, কেউ কি তোমাকে কোনো কথা বলছে নাকি? জি আম্মা জান, এক পাগলের বেশে মুসাফির হালে এক লোক এই প্রশ্নটা আমারও করছে। মা ডাক দিয়া কয়, রাত্রি চলে যাক, সকাল যখন হবে নামাজ আদায় করি, তুমি ওই লোকের কাছে যাইবা, তুমি ওই লোকটা মুস্তাজাবুদ দাওয়া দোয়া করলে কবুল হয়, তিনি যে সিদ্ধান্ত দিবে এই সিদ্ধান্ত মাইনাই তোমার পীর ফরিদউদ্দিন গঞ্জ শহরের কাছে সিদ্ধান্ত জানায়। নজর আ রহি হে, আল্লাহু আকবার বলি না, मैं सिजदा करो या दिल को संभालो, मोहम्मद की चौखाट नजर आ रही है, दो आलम का दाता मेरे सामने है, कि काबे का काबा मेरे सामने है, अदा क्यों न फर्ज़े मोहब्बत करो में, अदा क्यों न फर्ज़े मोहब्बत करो में, खुदा की खुदाई झुकी जा रही है, मैं सिजदा करो या दिल को संभालो, मोहम्मद की चौखाट नजर आ रही है, अल्लाहुम्मा सल्लि
مولانا محمد وعلى آل سيدنا مولانا حق لا إله إلا الله لا إله لا إله الله لا إله الله لا إله الله لا معظم نور هدى يا غوث معظم نور هدى مختار نبی مختار خدا یا غوث معظم نور هدا مختار نبی مختار خدا سلطان دو عالم قطب اولا سلطان دو عالم قطب اولا حیراز جلالت صدر اولا حیراز جلالت ارض و سما یا غوث معظم نور هدا মুখতার নবী মুখতার খোদা তাদেরকে আল্লাহ নূরের মিম্বরের উপরে দাঁড় করাবে বলি সুবহানাল্লাহ। তখন সাহাবীরা বলেন হুজুর তারা কারা? তখনই নবীজি আয়াতে কারিমা তেলাওয়াত করে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তারা আল্লাহর দোস্ত, তারা আল্লাহর বন্ধু, তারা আল্লাহর পেয়ারা, তারা আল্লাহর মাহবুব, তারা আল্লাহর মাশুক, তারা আল্লাহর বড় পছন্দের। তাদের ব্যাপারে আল্লাহ বলেছিলেন জমিনে কথা বলতে সতর্কতা অবলম্বন করতে হবে, কেননা আল্লাহ বলেন আমার ওলির বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কটু বাক্য করে অথবা তাদের বিরোধিতা করে ফাআযানতু বিল হারবে, আমি আল্লাহ নিজে তাদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করতে থাকি বলি সুবহানাল্লাহ। আর তো জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য আউলিয়া একরামের দাম আছে না নাই? বলেন না আছে না নাই? অনেক দাম, আমরা বুঝি না। যেহেতু আজকের মাহফিলটা খাজা গরিবে নওয়াজের স্মরণে, তো তিনার নিরিখে আমি দুইটা কথা বলবো। আল্লাহ যদি ওনাদের নেগাহ আমাকে নসিব করে এবং ওনাদের দয়া যদি নসিব করে আমি আপনাদেরকে কিছু শোনাইতে পারবো। আল্লাহ যাতে আমাকে বলার আপনাদেরকে বুঝার সুযোগ দান করে, জুড়ে বলি আমিন। আর একটু জুড়ে বলি আমিন। খাজা গরিবে নওয়াজ তিনি একে তো গরিবে নওয়াজ, আরেক দিক তিনি হচ্ছেন হিন্দেল ওয়ালি। এ খাজা গরিবে নওয়াজ ওনার পীর উসমান হারুনি থেকে খেলাফত পেয়ে উনার নির্দেশে, উনার হুকুমে, উনার আদেশে তিনি যে জায়গায় এসেছিলেন এই জায়গাটার নাম হিন্দুস্তান। সুবহানাল্লাহ বলবেন না? বলেন এই জায়গার নাম কি? আওয়াজ দিয়ে বলেন এই জায়গার নাম কি? হিন্দুস্তান। খাজা গরিবে নওয়াজ এখানে দীর্ঘদিন সময় কাটিয়েছেন। 90 বছরের উপরে তিনি হায়াত পেয়েছেন। তিনি এই 90 বছরে অবদান যা রেখেছেন তা তো পরে, বরং 90 বছরে উনি যেসব ছাত্র তৈরি করে গেছেন তিনাদের ব্যাপারে যদি আমি আপনাদেরকে বলি তাহলে ছাত্রের যোগ্যতা বুঝলেই আপনি বুঝবেন উস্তাদ কেমন ছিল। সুবহানাল্লাহ বলবেন না? খাজা গরিবে নওয়াজের ছাত্র কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তিনার ছাত্র ফরিদউদ্দিন, তিনার ছাত্র ছিলেন আলাউদ্দিন, তার মাঝে উপরের তবকায় যিনি ছিলেন ওনার নাম ছিল নিজামউদ্দিন আউলিয়া। বলেন কি নাম? আওয়াজ দিয়ে বলেন কি নাম? আমার বিষয় আউলিয়া কেরামের সম্পর্কে বলা। এই নিজামউদ্দিন আউলিয়ার পীর যিনি ছিলেন তিনার নাম ছিল শেখ ফরিদউদ্দিন গঞ্জে শেখার। এই শেখ ফরিদউদ্দিন গঞ্জে শেখার নিজামউদ্দিন আউলিয়াকে এমন লকবে ভূষিত করে গেছেন জগতের মানুষ আজীবন তিনাদের নাম স্মরণ রাখে। সুবহানাল্লাহ। কেরামের হাল বুঝা, পীর সাহেব হুজুর আসছে যাই যা খুশি তা বলা না,
বরং তাদের চেহারার দিক তাকায়া তাদের হাল বুঝা, তাদের অবস্থা বুঝা, মনের তারতম্য বুঝা কথা বলা। ফরিদউদ্দিনগঞ্জের শেখ হালে ছিলেন, একদিন তাকে বলে, নিজামউদ্দিন, তুমি কি মাহবুব হতে চাও না মাশুক হতে চাও? নিজামউদ্দিন আউলিয়া তখন বলেন, হুজুর, আমি আমার মায়ের অনুমতি ছাড়া আজ পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেই নাই, সুতরাং আপনি যদি আমারে অনুমতি দেন, পারমিশন দেন, তাহলে আমি আমার মায়ের কাছে যাই একটু জানতে চাই, মা যে সিদ্ধান্ত নিবে আমি হয়তো মাশুক হব নয়তো মাহবুব হব। বলি সুবহানাল্লাহ। তিনি বাড়িতে রওনা দিয়েছেন, তো পথিমধ্যে এক মুসাফির হালের পাগল বেশের এক মানুষের সাথে দেখা। তিনি ডাক দিয়া কয়, নিজামউদ্দিন কই যাও? কয়, আমি আমার মার কাছে যাই, যাওয়ার আগে আমারে জানায়া যাও, মাশুক হইতে চাও না মাহবুব হইতে চাও? সুবহানাল্লাহ। নিজামউদ্দিন আউলিয়া চিন্তা করলে, আরে ঘটনা কি, আমার পীর যে কথা বলছে সেম কথা এ লোক বলে, এ লোক জানে কেন? তো তিনি আবার রিটার্ন আইসা বলে, হুজুর, আপনি যেহেতু জানেনই, তাহলে আপনি সিদ্ধান্ত দেন, আমি কি হব, মাশুক হব না মাহবুব হব? সুবহানাল্লাহ। আপনি সিদ্ধান্ত দেন। তো ডাক দিয়া কয়, না, তোমার জীবনের সিদ্ধান্ত যেহেতু তোমার মার থেকে নাও, তাইলে আমি বলবো মায়ের অনুমতি নিয়ে আসো, কালকে একই সময় এই জায়গায় তোমার সাথে আমার দেখা হবে। নিজামউদ্দিন আউলিয়া দৌড়ায় বাড়িতে গেছেন, মার সাথে রাত্র কাটায়া বলেন, মা, আমার পীর আমাকে বলেছে মাশুক হব না মাহবুব হব। মারে সিদ্ধান্ত দেই নাই, আপনার কদমে ছুটে এসেছি, আপনি সিদ্ধান্ত দেন, মাশুক হলে ভালো হবে না মাহবুব হলে ভালো হবে? মা বলেন, পথিমধ্যে কারো সাথে কি দেখা হয়েছে? কেউ কি তোমাকে কোনো কথা বলছে নাকি? জি আম্মা জান, এক পাগলের বেশে মুসাফির হালে এক লোক এই প্রশ্নটা আমারেও করছে। মা ডাক দিয়া কয়, রাত্রি চলে যাক, সকাল যখন হবে নামাজ আদায় করি, তুমি ওই লোকের কাছে যাইবা, তুমি ওই লোকটা মুস্তাজাবুদ দাওয়া দোয়া করলে কবুল হয়, তিনি যে সিদ্ধান্ত দিবে এই সিদ্ধান্ত মাইনাই তোমার পীর ফরিদউদ্দিনগঞ্জ শহরের কাছে সিদ্ধান্ত জানায় দেওয়া। বলি সুবহানাল্লাহ। যখন এই কথা বলছেন, তো তিনি সকালবেলা মায়ের কদম বুসি করে ওই জায়গায় যায়, দেখে যেখানে থাকার কথা মুরব্বী ওই জায়গায় নাই। ডানে খুঁজে নাই, বামে খুঁজে নাই, সামনে খুঁজে নাই, পিছনে খুঁজে নাই। লোকেরা জিজ্ঞাসা করে, ভাইজান, গতকালকে এই জায়গায় একটা পাগল বেশে মুসাফির হালে একজন ব্যক্তি দাঁড়ানো ছিল, তিনারে খুঁজে পাই না কেন? বাইরে দুঃখের কথা কি বলবো, রাতের বেলা তিনি ইন্তেকাল করেছেন, এই জন্য ওনার কাফনও করে নাই, দাফনও করে নাই, এক জায়গার মাঝে হালায় রাখছে। তিনি খোঁজাখুঁজি করে তাকায় দেখে গর্তের ভিতরে ওই মাকবুল আল্লাহর বান্দা পড়ে রয়েছে মৃত অবস্থায়। নিজামউদ্দিন আউলিয়া তখন ডাক দিয়া বলেন মৃত মানুষকে, যে হুজুর, আপনি সিদ্ধান্ত দিবেন এ কথা আমাকে বইলা, আপনি এখন মৃত অবস্থায় পড়ে আছেন, আমি সিদ্ধান্ত কার থেকে দিব? বলি সুবহানাল্লাহ। এই কথা বলতে মৃত মানুষ জীবিত হয়ে গেছে। ডাক দিয়া কয়, আমি তো আল্লাহর দিওয়ানা, আমি আল্লাহর পেয়ারা, মাশুক হয়ে জমিনে আমি চলাফেরা করেছি। দেখো, আমার মৃত্যুর পরে কাফনও হয় না, দাফনও হয় না, জানাজা হয় না। এই জন্য সিদ্ধান্ত তোমার, তুমি সিদ্ধান্ত নাও, মাশুক হইবা না মাহবুব হইবা। যদি মাশুক হও জানাজাও হবে না, যদি মাশুক হও দাফনও হবে না, যদি মাশুক হও কাফনও হবে না, যদি মাশুক হও তাইলে তোমার কবর মাজার হবে না। আর যদি মাহবুব হইয়া যাও, মৃত্যুর পরে কাফন হবে, দাফন হবে, সব হবে। তারপরে আল্লাহর পেয়ারা আল্লাহ বানায়া কিয়ামত পর্যন্ত তোমার শরণ, তোমার ইজ্জত, তোমার কদর, তোমার সম্মান জগতের মানুষের কাছে আল্লাহ প্রচার করে রাখবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলি না। এই জন্য নিজামউদ্দিন আউলিয়াকে মাহবুবে ইলাহি বলা হয়, সুলতানুল আউলিয়া বলা হয় নিজামউদ্দিন আউলিয়াকে।
এই নিজামউদ্দিন আউলিয়া একজন মুরিদ ছিলেন যিনার নাম আমিরে খুসরো। বলেন কি না? আওয়াজ দিয়ে বলেন কি না? যেমন কুমিল্লার সুলতান শাহ আব্দুল্লাহ গাজীপুরী, তিনার একজন খলিফা আমার পীর মুর্শিদের দাদা ইমামউদ্দিন রাজাপুরী। আরেকজন খলিফা হচ্ছেন সুবহান শাহ হুজুর শায়খুল কুররা। আরেকজন খলিফা হচ্ছে আমজাদ শাহ ফকির 79। আর তিনজনের পীর হচ্ছেন শাহ আব্দুল্লাহ গাজীপুরী। কিন্তু শাহ আব্দুল্লাহ গাজীপুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন না এই কথা যে আমি শাহ আব্দুল্লাহ গাজীপুরীর জিয়ারত যদি কেউ করতে চায় তাহলে তিনজনের জিয়ারত করতে হবে, এমন কোনো কথা বলে নাই। সুবহানাল্লাহ বললো না। কিন্তু মাহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়া তিনি বলেন যে নাকি আমার মাজার শরীফ জিয়ারত করতে চায় সে যেন আগে আমিরে খুসরোর মাজার জিয়ারত করে তারপরে আসে। সুবহানাল্লাহ বললো না। এটা কেমন পীর মুরিদি? পীরের মাকাম সবসময় উঁচা হয়, মুরিদের মাকাম নিচা হয়। কিন্তু নিজামউদ্দিন আউলিয়া বলেন আমার মাজার যদি কেউ জিয়ারত করার নিয়ত করো তাইলে আগে আমিরে খুসরোর দরবারে যাইবা, ওইখান থেকে জিয়ারত করে তারপরে আমি নিজামউদ্দিন আউলিয়ার মাজারের মাঝে আসবা। ঘটনাটা আমাদের বুঝে আসে না। ইতিহাস বলে নিজামউদ্দিন আউলিয়া আমিরে খুসরোকে এত প্রাধান্য কেন দিয়েছেন? নিজামউদ্দিন আউলিয়া একদিন ওযু করার জন্য ওযুখানায় ঢুকছেন, দুইটা জুতা বাহিরে রাইখা ওযু করতে ঢুকছে। ফকির বাহির থেকে এসে বলেন কেউ কি বাড়িতে আছেন? আল্লাহর রাস্তায় আমাকে কেউ দান করেন। নিজামউদ্দিন আউলিয়াকে দেখে বলে হুজুর আপনার দরবারে আসছি, আপনি মাহবুবে ইলাহি সুলতানুল আউলিয়া, আপনি আমাকে কিছু দান করেন। নিজামউদ্দিন আউলিয়া বলেন বাহিরে জুতা কয়টা? কয় দুইটা। কয় একটা নিয়ে যাও। সুবহানাল্লাহ। কয়টা নিয়ে যাও? বলেন না কয়টা? একটা। কয় হুজুর এক জুতা দিয়ে কিতা হইব? কই নিয়ে যাও, এটাই তোমার জীবনের অনেক কিছু হবে। যাই হোক সুলতানুল আউলিয়া মাহবুবে ইলাহি বলছে ফালাই হতে পারে না, এর জন্য দুইটা জুতারে একটা জুতারে তার থলের ভিতরে রাইখা ভিক্ষার ঝুলিতে রাইখা রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। অন্যদিকে আমিরে খুসরো ব্যবসায়িক মালামাল নিয়ে আরেক রোড দিয়ে রওনা দিছে। পীর মুরিদি কারে বলে, আউলিয়ার শান কাকে বলে, আউলিয়ার ইজ্জত কাকে বলে, পীর এবং মুর্শিদের মহব্বত কাকে বলে, আমিরে খুসরো মাইল কি মাইল দূরে ওইখান থেকে উনার নাকের মাঝে উনার পীর উনার মুর্শিদ মাহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়ার জুতার ঘ্রাণ তিনার নাকে লাগতেছিল। বলি সুবহানাল্লাহ। রাস্তা পরিবর্তন করে 13,500 দিরহামের মালামাল ওনার সাথে, প্রায় 7.5 লক্ষ টাকার কাছাকাছি এত মালামাল তদানীন্তন সময়ে রাস্তা পরিবর্তন করে যেদিক থেকে জুতার ঘ্রাণ আসে ওই দিকে হাইটা হাইটা যাইতেছে। ফকিরকে দেখে বলে এই ফকির দাঁড়াও, তোমার কাছে কিছু আছে নাকি? কোন তেমন কিছু না। কই কি আছে? কই আমার থলের ভিতরে একটা জুতা আছে। জুতা। আমিরে খুসরো তখন বলেন তাড়াতাড়ি করে জুতাটা বার করো। জুতা বার করে তাকায় দেখে তিনার পীর মুর্শিদ মাহবুবে ইলাহি সুলতানুল আউলিয়া নিজামউদ্দিন আউলিয়ার জুতা দেখা যায়। বলি সুবহান। এমন অবস্থায় আমিরে খুসরো ডাক দিয়া কয় এই জুতাটারে বিক্রি করবা নাকি? ফকির তো বুঝা ফেলছে এই জুতা তো তাহলে সাধারণ জুতা না, এক জুতা পাগল এনে কিনে বেড়া এক জুতা কিনতে চায়, তাইলে এটা তো সাধারণ কোনো জুতা না। তাইলে মনে যা চাই তাই চাইবো, যা চাইবো তাই তিনি দিয়ে দিবে। বলি সুবহান। এবার নিজামউদ্দিন আউলিয়ার এই জুতাখানা কেনার জন্য ফকিরকে যখন বলছে, বলে এই জুতাখানা কি মূল্যে বেচবা? কয় যদি 15,000 দিরহাম আমারে দিতে পারেন তাইলে আমি বিক্রি করে ফেলবো। আমিরে খুসরোর কাছে আছে মাত্র 13,500 দিরহাম। সব তার কদমে ফালায়া বলি
যদি আরো দরকার হয় আমি বাড়িতে যাইয়া তারপরও দিব, আমার এই জুতা মুবারক তুমি আমার কাছে দিয়া দাও। বলে সুবহানাল্লাহ। ফকির বলে আর কি করা যাবে, নাই যখন তো এই জুতাটা নিয়ে নেন, আমার এই টাকাগুলো দিয়ে দেন। এক জুতার দাম 7.5 লক্ষ তদানীন্তন সময়। সুবহানাল্লাহ বলবো না? এই জুতা নিয়ে তিনি তিনার পীর মুর্শিদের বাড়ি গেছে। বেলায়েতের তৎকা দেখেন, তখনও নিজামউদ্দিন আউলিয়া ওযু করে বাইর হয় না। সুবহানাল্লাহ বলবেন না? তো তিনি যখন বের হইতেছেন, জুতায় একটা পড়ছেন, আরেকটা পাড়া দিতে মাটি লাগবে, আমিরে খসরু নিয়া জুতাটা মুর্শিদের পায়ের নিচে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? নিজামউদ্দিন আউলিয়া তখন জিজ্ঞাসা করে, কিরে বাবা জুতা পাইছিস কই? ফকিরের কাছে। কত দিয়া লইছস? কয় হুজুর আমার কাছে আছিল 13,500 দিরহাম, সব দিয়া নিছি। নিজামউদ্দিন আউলিয়া বলেন, বড় কম দাম দিয়া লইছস। সুবহানাল্লাহ বলবেন না? কি দাম কি কম না বেশি? বেশি। কিন্তু তিনি বলতেছেন বড় কম দাম দিয়া নিছো। আমি নিজামউদ্দিন তোমার জন্য দোয়া করে গেলাম যে তুমি আমার খলিফার অন্তর্ভুক্ত। শুধু তাই না, আমি নিজামউদ্দিন আউলিয়ার মাজার শরীফ যদি কেউ জিয়ারত করতে চায়, তুমি আমিরে খসরুর মাজার জিয়ারত কইরা তারপরে আমার জিয়ারত করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হচ্ছে আউলিয়া কিরাম। এই নিজামউদ্দিন আউলিয়ার পীরের নাম ফরিদউদ্দিন গঞ্জ শাহ, তিনার পীরের নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আর তিনার পীরের নাম আতে রাসূল হিন্দেল আলী খাজা গরিবে নওয়াজ সঞ্জিরি। কি আছে শুধু আউলিয়া কিরামের ওসিলায় এই জমিন টিকে আছে, আউলিয়া কিরামের খাতিরে এই জমিন টিকে আছে আউলিয়া কিরামের মাধ্যমে। যতদিন এই জমিনে আউলিয়া কিরাম থাকবে ততদিন জমিন টিকে থাকবে। যেদিন আউলিয়া কিরামের জমিনে থাকবে না, আল্লাহ বলেন সেদিনই এই জমিনে আল্লাহ ধ্বংসস্তূপ কায়েম করে দেবে, জমিনটাকে ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য আউলিয়া কিরামের পথে মতে আমাদেরকে থাকতে হবে, চলতে হবে, বলতে হবে। খাজা গরিবে নওয়াজ জিনার নামের আজকের এই মাহফিল, তিনি হিন্দুস্তানে এসেছেন এমন এক জায়গায়, তখন পৃথিবীর ইতিহাসে পাওয়ারফুল যে কয়টা রাষ্ট্র, তার মাঝে একটা রাষ্ট্র ছিল অখণ্ড ভারত, হিন্দুস্তান। খাজা গরিবে নওয়াজ চিপা গলিতে বসে থাকে নাই, জঙ্গলে তাসবিহ টিপে নাই, বরং খাজা গরিবে নওয়াজ এমন এক জায়গাতে গেছেন যে জায়গার নাম আজমির, যেটা দিল্লিতে অবস্থিত, যেখানে পৃথ্বীরাজের আবাস ভূমি ছিল। একজন রাজার আবাসস্থল যেখানে, খাজা গরিবে নওয়াজ তিনার পীর এবং মুর্শিদের ইজাজতে সুজা ওই জায়গাতে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এইজন্য খাজা গরিবে নওয়াজ ওইখানে যাওয়ার পরে তিনার সাথে 40 জন ছিলেন তিনার ভক্ত, তিনি সহ 41 জন। থাকার জায়গা নাই, বসার জায়গা নাই, বিশ্রামের সুযোগ নাই। খাজা গরিবে নওয়াজ এক জায়গার মাঝে একটু বসছেন, তো পৃথ্বীরাজের যারা আছে তারা এসে বলে, মৌলানা সাহেবের জায়গা থেকে উঠেন। কয় কেন? এই জায়গায় আমাদের পৃথ্বীরাজের উট সবসময় বসে, আপনি বসতে পারবেন না। সুবহানাল্লাহ। চিন্তা করেন কি কথা কইছে। তো খাজা গরিবে নওয়াজ বলেন, ঠিক আছে বসতে যাও, তোমাদের উঠি বসুক, আমি দাঁড়াই থাকি। মনে রেখো উট বসাইতে পারবা আর উঠাইতে পারবা না। সুবহানাল্লাহ বলুন না? ঠিকই উঠ বসছে, দিন শেষ, রাত্র শেষ হয়ে যায়, উঠ তো আর উঠে না। তারা তো বুঝে ফেলছে ঘটনা কোনো না কোনো একটা আছে। তখন যায় তিনার কাছে মাপ চাইয়া উঠরে উঠাইছে, উঠাইয়া তিনারা বলছে, হুজুর এই জায়গাটা আপনার নামে দিলাম, আমরা এই জায়গা তারা আসবো না কোনোদিন। সুবহানাল্লাহ বলবেন না? যখন খাজা গরিবে নওয়াজকে জায়গাটা দিছে, এমত অবস্থায় চক্রান্ত করে আনা সাগরের পানি বন্ধ করে দিছে। থাকতে পারবেন, চলতে পারবেন, বসতে পারবেন, কিন্তু আনা সাগরের পানি পান করতে পারবেন না। তখন ডাক দিয়া কয়, হুজুর আমাদের থাকার জায়গা দিছে ঠিক, কিন্তু আমাদের পানিগুলা বন্ধ করে দিছে। খাজা গরিবে নওয়াজ তিনি বলেন, এই পানি বন্ধের চক্রান্ত আজকে না, এই পানি বন্ধের চক্রান্ত আমার দাদা হাসনাইন কারিমাইনের প্রধান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে হইছে।
শেরে খোদা আসাদুল্লাহ গালিব মৌলা আলীর ক্ষেত্রে হয়েছে, আমার ক্ষেত্রে হবে এটা তেমন কঠিন কোনো বিষয় না। সুবহানাল্লাহ। মনে রাখো, নবীর আদর্শ দিলে ধারণ করে, নবীর মোহাব্বত প্রেম দিলে ধারণ করে হিন্দুস্তানে এসেছি। হাসনাইন কারিমাইনের প্রতি রহমাতুল লিল আলামিনের যেরকম নজর, আর আমি গরিবে নওয়াজ হিন্দুস্তানে এসেছি, আমার প্রতিও দয়াল নবীর নজর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মধুপূর্ণিমারি শেথা চাঁদ দোলে, মধুপূর্ণিমারি শেথা চাঁদ দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। ইয়া রাসূলুল্লাহ জোরে বলে না? খাজা গরিবে নওয়াজ বলেন, হাসনাইন কারিমাইনের প্রতি দয়াল নবীর যেরকম নজর, আমি গরিবের নওয়াজের প্রতিও সে নজর আছে। সুবহানাল্লাহ। এই জন্য বিচলিত হয়ে লাভ নাই, পেরেশানি হয়ে লাভ নাই। আমার হুজুর লুটা কয় যে হুজুর যাও একজন যায়া আনা সাগরের থেকে পানি নিও না, যেহেতু পানি তো নিষেধ, পারে যায়া বলবা যে মাইনুদ্দিন সঞ্জিরি তোমাদেরকে ডাকছে, বলছে লুটাতে আসতা তিনার কদমে যাইতা। সুবহানাল্লাহ বলবেন না? তো যায়া সুন্দর করে একজনে বলছে তো গোটা আনা সাগরের পানি আপনি লুটাতে আসছে, ভরে নাই। সুবহানাল্লাহ বলবেন না? তিনার নাম গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমি। অতএব আউলিয়া কিরাম আমাদের কাছে দামি, আউলিয়া কিরাম আমাদের কাছে সম্মানী, আউলিয়া কিরাম আমাদেরকে দ্বীন শিখিয়েছেন, ধর্ম শিখিয়েছেন, দাড়ি টুপি পাঞ্জাবি রাখার পরার সুযোগ দিয়েছেন। অতএব আউলিয়া কিরাম যতদিন থাকবে মাথায় টুপি থাকবে, আউলিয়া কিরাম যতদিন থাকবে মাথায় দাড়ি থাকবে, আউলিয়া কিরাম যতদিন থাকবে গায়ে পাঞ্জাবি থাকবে, আউলিয়া কিরাম যতদিন থাকবে নারীদের ইজ্জত সম্মান বজায় থাকবে। আউলিয়া কিরাম এর বিরোধিতায় যারা লিপ্ত হয় তাদের মাথায় টুপি থাকে না, দাড়ি ছোট হয়ে যায়, মাজার তাদের দ্বারা ভাঙা হয়। জোরে কোন ঠিক না বেঠে? আওয়াজ দিয়ে বলেন না ঠিক না বেঠে? অতএব আমরা আউলিয়া কিরামের পক্ষে। কেন? দিন তিনারা শিখাইছেন, ধর্ম তিনারা শিখিয়েছেন, ধর্ম তিনারা এনেছেন। সুবহানাল্লাহ বলবেন না? খাজা গরিবে নওয়াজ তিনার চেহারা মুবারকের একটা ঝলক, একটা রুহানিয়াত আছে, যার চেহারা দেখে একদিনে 7.5 লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। 70,000 মুসলিম যাদের দাড়ি ছিল না দাড়ি রেখেছে, যাদের মাথায় টুপি ছিল না টুপি পরেছে, যাদের নামাজ রেগুলার ছিল না নামাজি হয়েছে, যাদের ঈমান ঠিক ছিল না ঈমান জিন্দা করেছে। মার কাছে যায় গর্বের সাথে বলে, আম্মা জান আপনার ছেলে মঈনুদ্দিনের চেহারা দেখে আজকে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে। দাড়ি টুপি পাঞ্জাবি ছাড়া মানুষগুলা এগুলা পড়েছে। খাজা গরিবে নওয়াজের আম্মা জান বলেন, বাবা এগুলা তোমার কোনো বিষয় না, যা করছি আমি তোমার মা করছি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ওয়াজ তো হয়, আপনারা তো ওয়াজ শুনেন, বাড়িতে নেন না। ওয়াজ হইলে আমাদের মা বোনটা পেরেশান হয়ে যায়, কোন সময় মার্কেটে গেলে কিছু কিনবে, কি কিনলে ভাল লাগবে, কি কিনলে বুলাটা খুশি হইব, মাইয়াটা খুশি হইব, এই চিন্তায় আমাদের মা বোনরা পাগল হয়ে যায়। অথচ মা বোন চাইলে এই জাতিকে পরিবর্তন করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? খাজা গরিবে নওয়াজের আম্মা জান বলে, বাবা এটা তোমার কোনো কারামত না, যা কারামত সব আমার। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা এটা কেমনে? আমি মা বোনদেরকে বলবে, কথাটা আপনারা শুনেন, দরকার আছে আপনাদের শোনার। কয় আম্মা এটা কেমনে? কয় দেখো তুমি মাইনুদ্দিন যেদিন আমার পেটে এসেছো, আমি অনুভব করেছি যে আমার পেটে কিছু একটা আছে, আমি বুঝেছি আমার সন্তান আমার গর্ভে আছে। ওই দিন থেকে আমি তোমার মা একটি বারের জন্য ওযু ছাড়া থাকি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের মা বোনরা ওযু কি জিনিস অনেক মা বোন আছে জানে না। ওযুর ফরজ চাইটা এটা আমার মা বোনরা অনেকে জানে না, পবিত্রতা কি জিনিস এটা আমার মা বোনরা জানে না। আমাদের দোষ, আমরা তাদেরকে এটা শিখতে দেই নাই। খাজা গরিবে নওয়াজের আম্মা জান বলে, বাবা যেদিন বুঝেছি আমার পেটে তুমি,
ওই দিন থেকে আমি তোমার মা একটি বারের জন্য নাপাক থাকি নাই। ওযু গেছে, সাথে সাথে ওযু করছে। তুমি আমার পেটে ছিলা দীর্ঘ বছর, দীর্ঘ মাস আমার পেট থেকে তুমি দুনিয়া আসার পরে দীর্ঘ 2.5 বছর তুমি তোমার মায়ের দুধ পান করেছো। আমি তোমার মা নাপাক হলে বিনা ওযুতে একটিবার আমার স্তন তোমার মুখে লাগাই নাই, বলি সুবহানাল্লাহ। তুমি 2.5 বছর দুধ পান করার পরে দুনিয়ার খানা শিখেছো। দীর্ঘ কয়েক বছর তোমার আমি দুনিয়ার খানা খাওয়াইছি। যখনই বাপ মেখে মেখে লুকমা তোমার মুখে দিয়েছি, তখনই আমি দয়াল নবীর দুরূদ শরীফ পড়ে পড়ে তোমার মুখের মাঝে খাবার উঠাই দিয়েছি। রে মাইনুদ্দিন, আমার পেটে ছিলা তুমি পবিত্র অবস্থায়, জমিনে এসেছো, দুধ পান করেছো পবিত্র অবস্থায়, তুমি দুনিয়ার খানা খেয়েছো পবিত্র অবস্থায়, যার কারণে আল্লাহ তোমার জিসিমকে পবিত্র বানায় দিয়েছে, চেহারার মাঝে রুহানিয়াত দান করেছে। আজকে লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ে তোমার কাছে মুসলমান হয় তোমার গুণের কারণে না, বরং সম্পূর্ণ তোমার মায়ের গুণের কারণে, বলি সুবহান। এই জন্য আমার মা বোনদেরকে উদাত্ত আহ্বানে আমি বলতে চাই, আপনার সন্তান আপনার কথা শুনে না, সে নামাজ জানে না, তারে মসজিদে দইরা রাখাও যায় না, ওয়াজ মাহফিলে তারে আনা যায় না, তারে কোরআন শিক্ষায় মায়ের ছাড়া পড়ানো যায় না। একটা মাত্র ভুল আপনি মায়ের, আপনি নিজে পবিত্র হন নাই, পবিত্র হলে সন্তানকে লালন পালন করেন নাই, পবিত্র হলে সন্তানকে বড় করেন নাই, যার কারণে মা হয়েও সন্তানের দুঃখে আপনার ঘুম আসে না। জোরে কোন ঠিক না বেটি? আওয়াজ দিয়ে কোন ঠিক না বেটি? অতএব জাতিকে যদি নম্র করতে হয়, জাতিকে যদি ভদ্র করতে হয়, তাইলে এ জাতির মা এবং বোনকে নম্র হতে হবে, ভদ্র হতে হবে। তিনারা যদি নম্র হয়, ভদ্র হয়, সন্তান অটোমেটিক নম্র ভদ্র হবে কি হবে না? বলেন না, হবে কি হবে না? অথবা মায়ের দোয়ায় মানুষ ওলি হয়, মায়ের দোয়ায় মানুষ মুজাদ্দেদ হয়, মায়ের দোয়ায় মানুষ পীর মাশায়েখ হয়, মায়ের দোয়ায় মানুষ আলেমে হক্কানি হয়, রব্বানি হয়, মসজিদের ইমাম হয়, খতিব হয়, মায়ের দোয়ার কারণে হয়। কথা কোন ঠিক না বেঠিক? অতএব আমরা আউলিয়া কেরামকে বড় ভালোবাসি, বাজ্যে মায়ের জন্মের মতো গাইলে, সুযোগ পাইলে মায়ের অলংকার বিক্রি করে কি কি খাই শব্দ নাম বলাও যায় না। অতএব আমি আমার মা বোনদেরকে এটা বলতে চাই, আপনি আগে ঠিক হন, আপনার স্বামী ঠিক হবে, আপনি ঠিক হন, আপনার শ্বশুর শাশুড়ি ঠিক হবে। আপনি ঠিক হলে জাতি পরিবর্তন হবে। তারা যদি দোয়া পেয়ে যায়, তাহলে চাইলে এক জায়নামাজে 360 জন পার হইতে পারে, কোন জায়নামাজ 25 হাত লম্বা হতে পারে, কেউ চাইলে জমিনে বসে আসমানের মালিক আল্লাহর সাথে কথা বলতে পারে কি পারে না? বলেন না, পারে কি পারে না? আপনারা বহু আউলিয়া কেরামের জীবনে শুনেছেন। আমি আনকমন একজনের নাম শোনাই। কিশোরগঞ্জে মদন থানায় একটা জায়গা আছে, এই জায়গাটার নাম মদন গ্রাম। বলেন কি নাম? যেটা বলেন না, কি নাম? কখনো সুযোগ হলে যাবেন অথবা অনলাইনে সার্চ দিয়ে দেখবেন। এই মদন গ্রামে একখানা মাজার আছে, মাজারের নামে বিসমিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার। যিনি বাবা শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহির 300 বছর আগে, বলেন কয়শো বছর? 300 বছর আগে যিনি উপমহাদেশে এসেছেন। কোন জায়গায়? কিশোরগঞ্জের মদন থানা। এখনো তিনার মাজার বিদ্যমান। যখন তিনি এসেছেন, রাজা মদন বলছেন, হুজুর কেন আসছেন? কয়েকদিন প্রচারের জন্য, ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছানোর জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাণীটা মানুষের কাছে প্রচারের জন্য আমি এসেছি। রাজা মদন বলেন, হুজুর যদি তাই হয়ে থাকে, এখানে কেউ মুসলিম না, আপনার কথা কেউ শুনবে না, আর যদি শোনাইতে যান আপনার জান নিয়ে যাইতে পারবেন না। বিসমিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাইজান তাইলে আমি তো যাওয়ার আর কোনো সুযোগ নাই। কেন? বাবা শাহজালাল এসেছিলেন জায়নামাজে চড়ে,
আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন মাছের পিঠে আরোহণ করায়া। মাছ আমার নদীর কিনারে রেখে চলে গেছে, অতএব আমি আর যাওয়ার কোনো সুযোগ নাই। তবে আপনার কাছে আরজি জানাইতে চাই, আপনি যদি আপনার মহল্লাতে আমারে জায়নামাজ সমান জায়গা দেন, আমি খোদার কসম জায়নামাজের ডানেও যাব না, বামেও যাব না, সামনেও যাব না, পিছনেও যাব না। জোরে বলি সুবহান। একটা জায়নামাজ কটুক হয় 2.5 ফুট বাই 3 ফুটের বাইরে হয় না। রাজা মদন চিন্তা করলেন যদি তাই হয় তাহলে জায়নামাজে উনি বসে গেলে ওনার পেশাব পায়খানার ব্যাপার আছে। যেহেতু তিনি বলেছেন জায়নামাজ থেকে নামবেন না, যদি নামে তাইলে খবর করে ছেড়ে দেবেন। রাজা মদন বলেন ঠিক আছে, পারমিশন দিলাম, আপনার জায়নামাজ সমান জায়গা আমি আমার এই মহল্লাতে আপনার জন্য ওয়াকফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আশ্চর্য ঘটনা তো এই জায়গা না, ঘটনা হইছে জায়নামাজ যখন তিনি খুলছে, এই জায়নামাজ বিসমিল্লাহ বলে খালি বিছাইছে, এই জায়নামাজ চতুর্দিকে 25 হাত স্কয়ার লম্বা হয়ে গেছে। কি জোরে কোন না সুবহানাল্লাহ। কি আপনার মহল্লাত কি মানুষ এই কয়জন না আরো আছে? ও না, আপনারা প্রধান বক্তা ছাড়া মনে ওয়াজ শুনেন না। আমরাও যেসব মাহফিলে যাই প্রধান বক্তাই থাকি, সংগ্রাসের ইমাম হইছিল, এই জন্য ওটার দাম কমাই লাইছেন আপনারা। তো আমি বলবো প্রধান বক্তা বিশেষ বক্তা যেই হোক, প্রত্যেকে কোরআন হাদিসের কথা বলে। প্রধান বক্তাকে মূল্যায়ন করবেন না, মূল্যায়ন করবেন আল্লাহর কোরআনকে। সেরকম ঠিক না ভাই? ঠিক। নবীজির হাদিসকে, আউলিয়া কেরামের শানকে। অতএব আসেন ধৈর্য সহকারে জায়গায় বসেন, আমি 4-5 মিনিট কথা বলবো, আপনাদেরকে বেশি জ্বালাবো না। তো নিজামউদ্দিন তো বিসমিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি তিনি জায়নামাজ বিছাইছে, তো এটা কত হাত লম্বা হইছে? কি খালি সামনে হইছে না সব দিক? কথা কোন কোন দিক? সব দিক হইছে। তো মানুষ রাজা মদনের রাইখা অঝরে তিনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার রাজা মদন ডাক দিয়া কয় যে বুঝছি আপনার সাথে পারবো না, আপনার রবের সাথে পারবো না, শুধু আপনার কাছে এতটুকু আরজি জানাই, আপনি আমার মহল্লা নিয়ে যান, রাজত্ব নিয়ে যান, কিন্তু আমার একটা আরজি আপনার কাছে জানাই, আমি রাজা যে মদন ছিলাম এই নামে যাতে গ্রামের নাম থেকে এটা আপনি ঠিক রাখেন। আমরা তো ক্ষমতা আসলে কত নাম পাল্টায় ফেলি, কত কিছু বাদ দিয়া ফেলি, কিন্তু রাজা মদন বলেন যাতে যেই আসুক যেই থাকুক কোনোদিন আমার এই মদন থানার নাম যাতে কখনো পরিবর্তন না হয়। এখনো কিশোরগঞ্জের মদন থানা নামে একটা থানা আছে, মদন নামে একটা গ্রাম আছে, একটা উপজেলাও আছে। সুবহানাল্লাহ। এই জন্য মা যদি ঠিক হয় সন্তান ওলি হয়, মা যদি বেঠিক হয় সন্তান কি কি হয় বলা যায় না। এই জন্য মা বোনদেরকে উদাত্ত আহ্বান, এই কথাটা জানায় যেতে চাই, আপনি আমার কোন আলোচনা শুনেন আর না শুনেন, এতটুকু কথা আপনি মনে রাখবেন, আপনার সন্তান এটা আপনি জমিনের মাঝে এনেছেন, আল্লাহ আপনার রূহে আপনার মাধ্যমে তার রূহটাকে জমিনে পাঠাইছেন। সে যদি হাজারো অপরাধ করে পাশের বাড়ির বাবিকে পর্যন্ত বলবেন না। বাবার সাথে যদি সন্তান বেয়াদবি করে, যারা বাবা আপনার ভাইকে বলবেন না। সে আপনাকে আঘাত যদি করে আপনি বলবেন না। কেন? সন্তান আপনার, আর এই সন্তান আপনার বাধ্য হতে হবে, এই হুকুমটা কার? যদি বাধ্য না হয় আপনি বাধ্য করতে পারেন নাই। আপনার ছেলে নেশা করে চোখের পানি ছাড়ায় আপনি কাঁদেন কেন? আপনি আগে তারে সিগারেট কিনতে দোকানে পাঠাইছেন, আপনি পাঠাইছেন এই জন্য সে সিগারেট হাতে নেওয়া শিখছে, তারপরে যা যা নতুন আছে সব খাওয়া শিখছে। এখন আপনি কাইন্দা লাভ হবে কি? আমি মসজিদের ইমাম, আমার এই সাহসে নাই কোন দোকানদারে যায় কোন ভাইজান একটা সিগারেট দেন, বরং কেউ যদি সামনে সিগারেট ধরায় তো দূরে আরেক জায়গায় যাই, সম্মানের ব্যাপার আছে। এই জন্য বাবাকে বলবো আপনি তারে শিখাইছেন, আজকে সে আপনাকে গালি দেয়, আপনি দেয় না। পাশের বাড়ির কোন মানুষ আপনাকে গালি দেওয়ার কথা শিখায় দেয় না, বরং আপনি আপনার স্ত্রী আপনার বাবা মারে গালি দিয়েছেন, সে শিখছে জন্য আপনারে গালি দেয়। দোষটা তার না, আপনার দোষ। এই জন্য তার ব্যাপারে দুনিয়ার মানুষকে বলিয়েন না, তার ব্যাপারে বন্ধুর কাছে বলিয়েন না, মাগো তার ব্যাপারে আপনার বাবির কাছে, ননদের কাছে, জাদাইশের কাছে বলিয়েন না, বরং সন্তান আপনার
আসমানের মালিক আপনাকে তার দায়িত্ব দিয়েছিল, আপনি মানতে পারেন নাই, এজন্য অবাধ্য হয়ে গেছে। এশারের নামাজ পড়ে 2 রাকাত সুন্নাত পড়ে ঘুমায় যান। রাতে 2টা, 2:30টায়, 3টায় যাই নামাজে দাঁড়ায়া যান। আসমানের মালিক আল্লাহকে ডেকে বলেন, মালিক এই সন্তানটা তুমি দিয়েছো, তোমার সম্পদ, আমি গর্বে রেখেছিলাম। কত মানুষ প্রসব ব্যথার যন্ত্রণার কারণে সন্তান নেয় না, আমাকে সন্তান দিয়েছো, আমি তোমার সম্পদ জমিনে আনতে যায় 10টা মাস কষ্ট করেছি, পেটের মাঝে অস্ত্র চালাইছি, কত খানা খাইতে পারি নাই, শীতের রাতে ঘুমাইতে পারি নাই। এই সন্তান 3 দিন অসুস্থ থাকলে আমি মা 3 দিন চোখটারে এক পলকের জন্য লাগাই নাই। এই দিনের জন্য এই তোমার বান্দাকে আমি লালন পালন করি নাই। আজকে গভীর রজনীতে স্বামীটা ঘুমায় রইছে, বান্ধবীরা ঘুমায় গেছে, পশু পাখিরা ঘুমায় গেছে, পাখির কলতান বন্ধ হয়ে গেছে, মানুষের কর্মব্যস্ততা স্থবির হয়ে গেছে। তোমার এই বান্দিটা গভীর রজনীতে তোমাকে ডাকে, আল্লাহ মেহেরবানি করে আমার যে সন্তান অবাধ্য হয়ে গেছে, তুমি আমার সিজদার বদলতে সন্তানটারে বাধ্য বানায়া দাও। হাজার মানুষের কাছে হাজার বিচার, আর আসমানের মালিক আল্লাহর বিচার দুটা কোনোদিন এক হয় না। কথা কোন ঠিক না বেটি? দুনিয়ার মানুষে অন্যায় করলে আরেকজনের কাছে যদি মাপ চাইতে যান তো সে আরো 10 জনের কাছে কয়, কইছিলাম না মাপ চাইতে, এবার যা মাপ চাই গেছে, ফাও ধরছে ফাও। আসমানের মালিক এমন এক আল্লাহ, তিনি যদি মাফ করে দেন কারো কাছে জবাবদিহিতা করতে হয় না, কারো কাছে তিনি কিছু বলেও না। কথা কোন ঠিক না বেটি? আওয়াজ দেখুন ঠিক না বেটি? এইজন্য আল্লাহ ওয়ালা হইতে গেলে মার দরকার আছে। মা ঠিক হলে সন্তান ঠিক হবে, স্ত্রী ঠিক হলে স্বামী ঠিক হবে, মা বাপ ঠিক হলে তার পরিবার ঠিক হবে। জোরে কোন ঠিক না বেটি? এইজন্য বিচার দিবেন কার কাছে? কথা কয় না, কার কাছে? আল্লাহর কাছে দিলে আল্লাহ যদি মাফ করে কাউরে বলবে না। নবী মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হয় না, মানুষগুলো পয়গম্বর বৃষ্টি দেওয়া হয় না, কথাইলে লও সকলে মাঠে যাই, আল্লাহর কাছে বৃষ্টির দোয়া করি। তো আল্লাহর কাছে হাত উঠায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ বৃষ্টি দেন না, মানুষগুলোর তো কষ্ট হইতেছে। এমন অবস্থায় আল্লাহ বলেন, পয়গম্বর আপনার কওমে, আপনার জাতে, আপনার সমাজে এমন একজন মানুষ আছে যে নাকি 40 বছর আমি আল্লাহকে ডাকে না। সুবহানাল্লাহ বলবেন না? তার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিব না, তার কারণে আমি বৃষ্টি দিব না। সে যদি এখান থেকে চলে যায় তাহলে বৃষ্টি দিব, নচেত দিব না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ মাফ করলে কারো কাছে জবাবদিহিতা করে না, কাউরে জানায় না। তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলছেন, কে হতভাগা এখানে আছো, নর আদম এখানে আছো যে নাকি 40 বছর আল্লাহকে ডাকো না, তুমি যাও, তুমি না গেলে বৃষ্টি আসবে না। ওই বান্দাটা মনে মনে আল্লাহকে ডাকে বলে, আল্লাহ আমি 40 বছর ডাকছি না, তুমি নে জানো, জগতের কেউ তো জানে না। আল্লাহ এতদিন ডাকছি না, আজকে ডাকলাম, তুমি আমার ইজ্জতটা বাঁচাও। সুবহানাল্লাহ বলবেন না? সে কি প্রিয় হইতে ডাকছে না ইজ্জতের ডরে ডাকছে? ইজ্জতের ডরে ডাকছে। ডাকতে দেরি, আল্লাহ বৃষ্টি দিতে দেরি নাই। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা, আল্লাহ আপনারা কইছেন 40 বছর বৃষ্টি দিতেন না, দিলেন কেন? আল্লাহ বলেন, পয়গম্বর যার উপরে রাগ হইয়া বৃষ্টি দিতে চাইছি না, তার উপরে খুশি হয়ে বৃষ্টি দিছি। আল্লাহ লোকটাকে তখন বলে, পয়গম্বর যখন আমার শত্রু ছিল তখনই বলি না, এখন তো বন্ধ হয়ে গেছে, বলার কোনো সুযোগ কয় না রে, সুযোগ। এইজন্য বিচার দিবেন কার কাছে? খালি ওসিলা করবেন আউলিয়া কেরাম, ওসিলা করবেন আমার নবীজির পিতামাতা, ওসিলা করবেন হাসানাইন কারিমাইনের, ওসিলা করবেন মা ফাতেমার, ওসিলা করবেন পেয়ারামত বাগদাদির, ওসিলা করবেন সুমান শাহ হুজুরের, ওসিলা করবেন বন্দি শাহ হুজুরের, ওসিলা করবেন তাদের মুরব্বি শাহ আব্দুল্লাহ গাজীপুরীর, নবী বকশির, রেজভী মাওলা জালালির ওসিলা দিয়ে দিয়ে দোয়া করবেন। আমার আল্লাহ তাআলা আউলিয়া কেরামের ওসিলায় দোয়া কবুল করে, শুধু তাই না, তিনাদের খাতিরে আল্লাহ জমিনটারে টিকায় রাখছে এবং টিকায়া রাখবে। যতদিন এই জমিনে মাজার থাকবে ততদিন এই জমিনে দ্বীন থাকবে। যতদিন এই জমিন থেকে মাজারকে উচ্ছেদ করার চক্রান্ত চলবে, জমিন থেকে দ্বীন চলে যাবে, ক্ষমতায় মানুষ লালিত হবে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, যারা ঈমানদার তারা ভয় করো আমি আল্লাহকে, ওয়া কুনু মা'আস সাদিকিন,
যারা আমার পেয়ারা তাদের সংস্পর্শে, তাদের কাছে, তাদের দরবারে, তাদের সহবতে থাকতে হুকুম দিয়েছেন কে? আর নবী বলছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত হয় কিয়ামত তার সাথেই হয়। সুবহানাল্লাহ বলবেন না? এইজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া কেরামের দামানে, আউলিয়া কেরামের সামানার তরে, আউলিয়া কেরামের ব্যানারে আমাদের জীবন, আমাদের জিন্দেগি উৎসর্গ করার সুযোগ দিতে জান করে জুড়ে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। ছোট মানুষ হিসাবে, অযোগ্য মানুষ হিসাবে আপনাদের মাঝে বহু কথা বলে ফেলেছি। কোনো প্রকার দ্বিধা সংকোচ না রেখে কথাগুলোকে আমল করার চেষ্টা করবেন। যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের এলাকাতে নতুন এসেছি। এই সংগ্রাম গাউসে পাকের নামে যে মসজিদ, সেই মসজিদের আমি ইমাম এবং খতিব। সুযোগ হলে আমার মসজিদে যাবেন।